আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং দেখছেন। লিডার, আমার ভয়েস ক্লিয়ার আছে? জি জি জি, ক্লিয়ার। জি, অসংখ্য ধন্যবাদ আমাদের প্রিয় গ্রেট লিডার সুমন আহমেদ স্যার, আপনাকে এত সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করেছেন মাসের প্রথম দিন। আপনাকে স্পেশালি থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং দেখছেন সম্মানিত প্রাণপ্রিয় লিডারগণ, দেশ ও বিদেশে যে যেখান থেকে আজকের এই প্রোগ্রামে যুক্ত হয়েছেন, আশা ও বিশ্বাস সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। আমি জামাল আহমেদ ইরাক কুর্দিস্তান থেকে আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ। সব প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবো এবং আপনাদেরকে নিয়ে থাকবো ইনশাআল্লাহ। আমরা ফার্স্ট অফ অল শুকরিয়া আদায় করি মহান রব্বুল আলামিনের দরবারে, আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থ রাখছেন এবং সুস্থ অবস্থায় আজকের এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, সবাই বলি শুকর আলহামদুলিল্লাহ। এবং আমরা সবাই অন্তরস্থল থেকে, অন্তরের গভীর থেকে আমরা ধন্যবাদ জানাবো আমাদের কোম্পানির ফাউন্ডার, আমাদের ভালোবাসার মানুষ ডক্টর লিম সিউজিনকে। যে ব্যক্তির একটা সিদ্ধান্তের কারণে আজকে আমরা অসংখ্য ব্যক্তি আমাদের কাজের পাশাপাশি বিজনেস করে আমাদের ক্যারিয়ারটাকে ডেভেলপ করতে পারতেছি। ওই ব্যক্তিটাকে অবশ্যই আমরা সবাই অন্তর থেকে ধন্যবাদ জানাবো। আমরা ধন্যবাদ জানাবো আমাদের প্রত্যেকটা লিডারকে, যারা আমাদেরকে প্রতিনিয়ত প্রতিদিন আমাদেরকে সাপোর্ট করতেছে যে এই সিস্টেম থেকে আমরা কিভাবে সফলতা অর্জন করব। তারপর ধন্যবাদ জানাই আমাদের প্রত্যেকের আপ লিডারকে, ধন্যবাদ জানাই আমার আপ লিডার, যাদের মাধ্যমে আমরা এই ডিএক্সএন সিস্টেমে আসছি। এবং ধন্যবাদ আপনাদের সবাইকে। এবং আজকে যিনি কোরআন তেলাওয়াত করেছেন আমারই একজন বিজনেস পার্টনার ডিএক্সএন সিস্টেমে স্টার এজেন্ট আবুল বাশার ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রতিনিয়তই সোনার কণ্ঠে আপনি কোরআন তেলাওয়াত করে থাকেন এবং আপনি আমাদেরকে কোরআন তেলাওয়াত শুনিয়ে থাকেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে অন্তরস্থল থেকে। প্রিয় লিডারগণ, প্রিয় বিজনেস পার্টনারগণ, আমি সবার কাছে থেকে একটু মেসেজ আশা করতেছি, আমরা কে কোথায় থেকে যুক্ত হচ্ছি, কে কোথা থেকে শুনতেছি, আমরা সবাই যেন একটু মেসেজ করি। কারণ যখন আমরা বিভিন্ন কান্ট্রি থেকে যুক্ত হয়, এই বিষয়গুলো যখন আমরা দেখি তখন কিন্তু আমাদের কাছে একটা ভালো লাগা কাজ করে। সেজন্য কে কোথায় থেকে যুক্ত হয়েছে আমরা সবাই একটু মেসেজ করবো। অসংখ্য ধন্যবাদ আমাদের ইরাক ডাইনামিক টিমের কর্ণধার সাইফুল ইসলাম স্যারকে। এবং অসংখ্য ব্যক্তি যারা যশোর থেকে জয়েন হয়েছেন, একজন অসংখ্য ব্যক্তি মেসেজ করতে হয়, সবাইকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। যারা আজকের এই প্রোগ্রামে নতুন যুক্ত হয়েছেন, দেখেন আমরা শুধু মনে করি শুধু বাংলাদেশ থেকে বিজনেস করতেছি, বা যারা ইরাক থেকে বিজনেস মনে করি ইরাক থেকে শুধু বিজনেস করা যায় না। এই বিজনেসটা আপনার যে কোনো প্রান্ত থেকে করতে পারেন, বিশ্বের আনাচে কানাচে যেখানেই থাকেন না কেন, ওইখানে থেকে কিন্তু আমরা এই বিজনেসটা কন্টিনিউ করতে হবে। তার বাস্তব প্রমাণ কিন্তু আজকের এই প্রোগ্রাম এই মুহূর্তে যারা মেসেজ করতেছে, আপনারা সবাই দেখেন যারা ব্যক্তিগত নতুন জয়েন হয়েছেন আজকের এই প্রোগ্রামে। তার মানে আমরা বিশ্বের যে কোনো প্রান্তে থাকি না কেন, ওইখানে থেকে কিন্তু ডিএক্সএন বিজনেস করা যায়। কারণ বাংলাদেশ মার্কেটিং ম্যানেজার একটা কথা বলে, খুব সুন্দর একটা কথা, যে ডিএক্সএন শুধু ওই জায়গাতে নাই যে জায়গাতে মানুষ বসবাস করার উপযোগী না। যে জায়গাটা মানুষ বসবাস করার উপযোগী না, ওই জায়গাতে শুধু ডিএক্সএন আর, অথবা প্রত্যেকটা জায়গাতে ডিএক্সএন এর প্রোডাক্ট পাওয়া যায়। তার মানে আমরা যেখানে থাকি না কেন সেখানে থেকে কিন্তু ডিএক্সএন বিজনেসটা কন্টিনিউ করতে পারি। জি, ধন্যবাদ সবাইকে যারা কমেন্ট করতেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। তবে আমাদের সাথে অসংখ্য গ্রেট লিডার আছেন যারা ডায়মন্ড অ্যাবোভ আছেন, অসংখ্য লিডারগণ আপনাদেরকে ধন্যবাদ। আমার মতো ক্ষুদ্র এবং কথাগুলো শোনার জন্য আসছেন, অসংখ্য ধন্যবাদ আমার অন্তরস্থল থেকে। এবং আবারও ধন্যবাদ জানাই আমাদের সুমন স্যারকে, যিনি সুন্দর একটা টপিক রেখেছেন আজকের প্রোগ্রামের উপর, যে মাসের প্রথম থেকে আমাদের করণীয় কি, আমরা কিভাবে মাসের প্রথমটা শুরু করব। কথায় বলে যে প্রথমে যদি আপনি ভালোভাবে শুরু করতে পারেন, তাহলে শেষ পর্যন্ত আমি ভালো থাকতে পারবো। যেরকম ভাবে আমরা যদি সকালটা যদি ভালোভাবে শুরু করতে পারি, তাহলে সারাদিন কিন্তু আমরা ভালো থাকতে পারি। রাইট কিনা? আমরা যদি সকালটা ভালোভাবে শুরু করতে পারি, তাহলে সারাটা দিন কিন্তু আমরা ভালো থাকতে পারি। তাহলে অবশ্যই প্রত্যেকটা বিষয় আপনি প্রথম যখন ভালো দিয়ে শুরু করবেন, তাহলে সারাটা দিনে কিন্তু আপনার ভালো যাবে। প্রথম মাসের প্রথম থেকে যখন আপনি ভালো দিয়ে শুরু করবেন, সারাটা মাস কিন্তু আপনি ভালো করতে পারবেন ইনশাল্লাহ। তাহলে আমাদের আজকের যে বিষয়, যে মাসের প্রথমে আমি আমাদের করণীয় করা যাওয়ার আগে যে আমরা কি করবো ওই বিষয়ে যাওয়ার আগে আমি সবাইকে বলবো আজকের প্রোগ্রামে কেন আমরা আসছি। কেন আসছি আজকের প্রোগ্রামে? অবশ্যই কিছু শেখার জন্য আজকের প্রোগ্রামে আমরা উপস্থিত হয়েছি, যে এখান থেকে ভালো কিছু শিখবো। এটা কিন্তু আমাদের উদ্দেশ্য, আর এই উদ্দেশ্যে কিন্তু আজকের প্রোগ্রামে আসছে। এবং মূল যে বিষয়টা এটা হচ্ছে যে আজকের মাসের প্রথম দিনের প্রথম প্রোগ্রাম,
অবশ্যই যেহেতু মাসের করণীয় কি এই বিষয় নিয়ে আলোচনা, তাহলে অবশ্যই গুরুত্বপূর্ণ আলোচনা কিছু থাকবে। যে টিপস গুলো যদি আমরা নোট করতে পারি, যে এই সিস্টেম থেকে আমরা নোট কিন্তু কামাইতে পারবো ইনশাআল্লাহ। আর আমি সবাইকে একটু মানে করজোরে বলবো যে যারা পরিচিত অনুকূলে নাই, আপনারা কেউ ক্যামেরাতে আসবেন না। কারণ আমাদের এই প্রোগ্রাম গুলোতে কিন্তু অনেক আপুরা থাকে যারা আপনার এই আমরা যেটাই করতে বা এই প্রোগ্রামটা ইউটিউবে যাবে, তারপর ফেসবুক লাইভ হচ্ছে ইন্টারন্যাশনাল ভাবে। এটা কিন্তু আপনি যে অবস্থায় থাকেন এই অবস্থায় কিন্তু আপনাকে দেখতে পাবে। সেজন্য যদি কেউ খালি গায়ে থাকেন, আপনার ক্যামেরার পিছনে থাকার চেষ্টা করেন ইনশাল্লাহ। তাহলে আমরা যদি ভালো কিছু নিতে চাই, অবশ্যই আমরা সবাই ভালো কিছু নিতে চাইলে বা প্রোগ্রামের প্রথম থেকে শেষ পর্যন্ত থাকতে হবে সবারই। আর আমি কিন্তু প্রত্যেকটা প্রোগ্রামের শেষের দিকে গুরুত্বপূর্ণ একটা মেসেজ দিয়ে থাকি। যেহেতু আজকে আমাদের সাথে আমাদের ইরাক ডাইনামিক টিমের কর্ণধার সাইফুল ইসলাম স্যার আছেন। অবশ্যই উনি আমাদেরকে আজকে মেসেজ দিবেন, যেহেতু উনি আজকে প্রোগ্রামের ফিনিশিং দিবেন ইনশাআল্লাহ। সবাই আমরা শেষ পর্যন্ত থাকবো। তাহলে আর শুধু থাকবোই না, আমরা আজকে আমাদের লিডাররা কি বলে এই কথাগুলো আমরা ফলো করবো। কেন বলতেছে, কথার উদ্দেশ্য আমরা খুঁজে বার করবো, কেন বলতেছে এই কথার উদ্দেশ্য খুঁজে বার করব। এবং গুরুত্ব থেকে গুরুত্ব দিয়ে আজকের প্রোগ্রাম আমরা উপভোগ করবো ইনশাআল্লাহ। প্রোগ্রাম শুনলে বেশি বেশি অ্যাভেলেবেল প্রোগ্রাম প্রতিদিন শুনতে হবে। একটা প্রোগ্রাম যদি প্রতিদিন প্রতিদিন একটা প্রোগ্রাম যদি আপনি গুরুত্ব সহকারে শুনতে পারেন, হ্যাঁ, প্রতিদিন একটা প্রোগ্রাম যদি আপনি গুরুত্ব সহকারে শুনতে পারেন, আপনার মাইন্ডটা সেট আপ করে শুনতে পারেন, নোট করতে পারেন, আপনি একটা প্রোগ্রামই এনাফ। আপনি 1% পরিবর্তন করতে পারেন না। আর প্রতিদিন যদি আপনি 1% নিজেকে পরিবর্তন করতে পারেন, তাহলে 30 দিনে 30%, আর বছরে 365% নিজেকে পরিবর্তন করতে পারবেন। তাহলে অবশ্যই আমরা এই প্রোগ্রাম শুনে নিজেকে পরিবর্তন করার জন্য, আর নিজেকে পরিবর্তন করতে পারলেই কিন্তু এই ডিএক্সএল সিস্টেম থেকে আপনি সফলতা অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। কারণ আমরা সবাই আসছি ডিএক্সএল সিস্টেমে সফলতা অর্জন করার জন্য। আমরা কিন্তু এমনিতেই আসি না। আমরা তো অনেকে মনে করি যে আসলে মূল আলোচনা যাওয়ার আগে আমি যে বিষয়গুলো শেয়ার করতেছি একটু গুরুত্ব সহকারে শুনবেন। যারা নতুন আছেন এবং যারা পুরাতন আছেন, আমরা অনেকে মনে করি ডিএক্সএল সিস্টেমটা মনে হয় আমাদের জন্য একটা খেলার মাঠ, এরকমই কিন্তু আমাদের কাছে মনে হয়। কারণ আমরা বুঝি না এই বিষয়টা সম্পর্কে, ডিএক্সএল সম্পর্কে আমরা না বোঝার কারণে কিন্তু আমরা এরকম মনে করি, বলে ওরা মনে হয় এখানে খেলাধুলা করতেছে, ওরা মনে হয় এমনিতে মনে হয় এখানে সময় কাটাইতেছে। না প্রিয় ভাই, প্রিয় বিজনেস পার্টনার, প্রিয় বোন, এখানে আমরা একটা ইনকামের সিস্টেম তৈরি করার জন্য আসছি। যে ইনকামটা আমার জেনারেশন টু জেনারেশন থাকবে। এখানে এই সিস্টেমে আমরা জয়েন হয়েছি এই কারণে যাতে আমরা আমাদের স্বপ্ন পূরণ করতে পারি। এই সিস্টেমে এই কারণে জয়েন হয়েছি যাতে আমার ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত যত স্বপ্ন আছে প্রত্যেকটা স্বপ্ন যাতে আমার পূরণ হয়, আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ যাতে এখান থেকে তৈরি করতে পারি। আল্লাহ পাক যদি আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রাখে, আমরা যেন শেষ পর্যন্ত শেষ পর্যায়ে যাতে আমরা সুখে থাকতে পারি, শান্তিতে থাকতে পারি। এই কারণেই কিন্তু আমরা এই ডিএক্সএল সিস্টেমের সাথে বিজনেস করতেছি। এখানে খেলা কারা মনে করেন, যারা মনে করেন যে এই সিস্টেমে আসছে এবং এই সিস্টেমটাকে বোঝার চেষ্টা করে নাই, এই সিস্টেমে একটা সামান্য কিনে ব্যবহার করে, তারা মনে করে যে আমরা এখানে খেলাধুলা করতেছি। আর নতুবা যারা এই সিস্টেমে বিজনেস করতেছে, ইনকাম করতেছে, তারা বোঝে না এখানে পরিশ্রম করতে হয়, পরিশ্রমের বিনিময়ে কিন্তু ইনকাম আসে। তাহলে প্রিয় ভাই, প্রিয় বিজনেস পার্টনার, প্রিয় বোন, মনে রাখবেন যে প্রত্যেকটা লিডার এখান থেকে সফলতা অর্জন করছে পরিশ্রমের বিনিময়ে। শুধু জয়েন হয়ে সে 1 বছর পরে ডায়মন্ড হয়ে গেছে এরকম না কিন্তু। আর কোন লিডারই কিন্তু ডায়মন্ড হয়ে এই সিস্টেমে জয়েন হয় না। প্রত্যেকটা লিডার জিরো থেকে শুরু করছে, জিরো থেকে শুরু করছে। আমি নামে একজন ব্যক্তি জিরো থেকে শুরু করছি। আমি এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড হয়ে কিন্তু ডিএক্সএল সিস্টেমে আসি নাই। ডিএক্সএল সিস্টেমে আসার পরে আমার পরিশ্রম দিয়ে, আমার অবসর সময় দিয়ে, আমার মেধাটাকে কাজে লাগিয়ে তারপর কিন্তু এখান থেকে পজিশন সেট করছি। আজকে ভালো হ্যান্ডসাম একটা ইনকাম প্রতি মাসে কিন্তু করতেছি। তাহলে অবশ্যই আমরাও পারবো যদি আমরা পরিশ্রম করি। তাহলে অবশ্যই পরিশ্রম করতেই হবে আমাদের। খেলাধুলা করার জন্য এখানে আসি না, বলে এখানে আসছি সকালবেলা একটা মেসেজ দেখছি, সন্ধ্যাবেলা মোবাইলের নেটটা বন্ধ করে ঘুমিয়ে গেছি, এই কারণে কিন্তু আমরা এখানে আসি না। এখানে আপনার সময়টা সঠিকভাবে কাজে লাগাইতে হবে। তাহলে কিন্তু আমাদের লিডারগণ আমাদেরকে যে মেসেজ গুলো দেয় এই মেসেজ গুলো আমরা কাজে লাগাইতে পারবো। আর যদি সময়কে সঠিকভাবে ব্যবহার না করতে পারি, কাজে না লাগাইতে পারি, তাহলে কিন্তু যত মেসেজে আমাদেরকে দিয়ে থাকুক না কারণ আমাদের লিডাররা, আমরা এই মেসেজকে কাজে লাগাইতে পারবো না, এই মেসেজের কোনো মিনিংস আমরা বুঝবো না। তাহলে অবশ্যই আমাদের বোঝার জন্য সর্বপ্রথম নিজের প্রতি গুরুত্ব দিতে হবে যে আমি সময়টাকে কিভাবে কাজে লাগাইতেছি, কিভাবে ইনভেস্ট করতেছি, আমার অপচয় সময়টা কোথায় নিয়ে আমি ব্যবহার করতেছি, এটা অবশ্যই আমাদের বুঝতে হবে। আর যেহেতু আমরা সঠিক একটা প্ল্যাটফর্মের সাথে আছি, সঠিক একটা সিস্টেমের সাথে আছি, সঠিক প্ল্যান নিয়ে আমরা বিজনেস করতেছি, হালাল প্রোডাক্ট নিয়ে আমরা বিজনেস করতে, তাহলে বুঝতে হবে যে আমরা
রিগেল এবং রাইট একটা প্ল্যাটফর্মে আছি। এখানে যদি জাস্ট শুধু আমরা যদি সঠিকভাবে কাজ করতে পারি, আমরা প্রত্যেকটা ব্যক্তি এখান থেকে সফলতা অর্জন করা সম্ভব। এখন আসুন, সঠিকভাবে কাজ করতে হলে আমাদের সর্বপ্রথম করণীয়টা কি? এটা হোক বা মাসের প্রথম, হোক বা আপনার জয়েনিং এর প্রথম, সর্বপ্রথম আপনার করণীয়টা কি? সর্বপ্রথম করণীয় হচ্ছে আপনি একটা ডায়েরি বার করবেন আগে। সর্বপ্রথম একটা ডায়েরি কিনে নিয়ে আসবেন। যাদের আছে তাদের তো আছে, আর যাদের নাই তারা আজকে পারলে আজকে একটা নোট আপনি কিনে নিয়ে আসবেন। আমার কাছে বেশ কয়েকটা নোট আছে, এক একটা নোটের মধ্যে এক একটা টপিক নিয়ে কিন্তু আমার লেখা আছে প্রত্যেকটা বিষয়। তাহলে অবশ্যই সর্বপ্রথম কাজ থাকবে আমাদের একটা ডায়েরি এবং একটা কলম আমাদের থাকতে হবে। এবং এই ডায়েরি এবং কলম দিয়ে আমরা করবোটা কি? ডায়েরি এবং কলমের মধ্যে আপনার টার্গেটটা কি আপনি ডায়েরির ভিতরে আপনি আঁকবেন, লিখবেন যে আপনি কি করতে চান, আপনি কোথায় যাইতে চান। কারণ আমি সবাইকে একটু অনুরোধ করে বলি, দেখেন আমরা যে রাস্তায় চলতেছি এটা সঠিক একটা রাস্তা। এখানে যে আজকে আমরা ডিএকশন সিস্টেম আছি, আমাদেরকে কোনো ব্যক্তি বলছে যে আপনি এখানে টাকা দিতে হবে, আপনি এখানে সাকসেস হবেন, লক্ষ টাকার সিস্টেম, একটা সিস্টেমের একটা সিস্টেম তৈরি, ইনকাম সিস্টেম তৈরি করবেন। এখান থেকে আমাদেরকে কেউ টাকা চাইছে, কেউ টাকা চায় না, তার মানে সঠিক একটা রাস্তায় আমরা হাঁটতেছি, সঠিক রাস্তায় হাঁটতেছি। তাহলে সঠিক সিস্টেম, সঠিক রাস্তা দিয়ে তো আমরা হাঁটতেছি, তাহলে অবশ্যই আপনি কোথায় যাবেন, কোথায় যেতে চান, অবশ্যই আপনার একটা টার্গেট থাকতে হবে এবং ওই টার্গেটটাকে আপনার ডায়েরিতে নোট করতে হবে। কারণ নোট না করলে কিন্তু আপনার নামের ব্যক্তি, আমি নামের ব্যক্তি কখনো নোট কামাইতে পারবো না। তাহলে অবশ্যই আমাদের সর্বপ্রথম কাজ হবে আমরা নোট করব, আমরা ডায়েরিতে নোট করব, প্রোগ্রামে কি বলতেছে প্রোগ্রামে কথাগুলো নোট করার চেষ্টা করব। এবং আমি মাসের প্রথম থেকে শেষ পর্যন্ত আমি আমার কোন কোন কাজগুলো আমি কিভাবে করবো এগুলো আমি নোট করব। আমার কোন মেম্বারটাকে আমি কোন পজিশনে দেখতে চাই তাদের নামটা লিস্ট করব। তাই কোন ব্যক্তিকে কত পয়েন্ট করাতে চাই তাদের নামটা লিস্ট করবো। এখানে আমি ছোট্ট একটা মেসেজ দিই, যে মেসেজটা আমি এখন এই প্রোগ্রামে আসার আগে আমার বিজনেস পার্টনারদেরকে দিতেছি, আর ওই মেসেজটা কিন্তু এখন আপনাদেরকে আমি দিতেছি। দেখেন, এখন যে কথাটা আমি বলছি যে আমি কোন ব্যক্তিটাকে আমি কত পয়েন্ট করাবো, এটা যে বলছি এটা অনেকে এটা নেগেটিভ চিন্তা ভাবনা বেশিরভাগ মানুষই করে। তার মানে চিন্তা করে কোনটা, যে লিডার যেহেতু বলছে যে আমি কোন ব্যক্তিকে কত পয়েন্ট করবো, তার মানে লিডারের জন্য বলছে। লিডারের জন্য বলছে কিরকম, লিডার আমাকে দিয়ে 100 পয়েন্ট করাইতে পারলে বা 1300 পয়েন্ট করাইতে পারলে এখান থেকে লিডার মনে ইনকাম নিয়ে যাবে, কারণ আমাকে পয়েন্ট করাইতে চাচ্ছে বা পড়া কিনাতে চাচ্ছে। আসলে কিন্তু তা না। আমরা যদি একটু সহজভাবে বুঝি, আপনাকে যদি আপনার লিডার বলে যে আপনি 100 পয়েন্টের প্রোডাক্ট কিনেন মিডল ইস্ট থেকে, বা আপনি বাংলাদেশ থেকে 1300 পয়েন্টের প্রোডাক্ট কিনেন, তাহলে আপনার বুঝতে হবে যে এটা আপনার জন্য বলতেছে, লিডারের জন্য বলতেছে না। সবসময় মাইন্ড সেট আপ করবেন কি, যে আপনি পয়েন্ট প্রোডাক্ট কিনতেছেন আপনার আপ লিডারের জন্য না, আপনার নিজের জন্য। বা আপনি কাউকে কিনাইতেছেন, আপনার টিমের কাউকে কিনাইতেছেন আপনার জন্য না, আপনার আপ লিডারের জন্য না, আপনি যাকে কিনাইতেছেন তার জন্য কিনাইতেছেন। কারণ সেই ব্যক্তি যদি প্রোডাক্টই না কিনে, সেই ব্যক্তি যদি পয়েন্টে যদি না করে, তাহলে তার পজিশন পরিবর্তন হবে কিভাবে? রাইট কিনা? সেই ব্যক্তি যদি, আমার টিমে যারা আছে, আমার মানিক ভাই আছে, কবির ভাই আছে, হাবিব বাবা, অসংখ্য লিডার এখানে আছে যাদের নাম নিতে অনেকের নাম নিতে হবে। এখন ওদেরকে যদি আমি ওই চিন্তা করি, বলে ওদেরকে যদি পড়া কেনার কথা বলি, তাহলে ওরা পড়া কিনবে, আপ লিডারের কাছে পয়েন্ট যাবে, আপ লিডার পয়েন্ট পাবে। এখন এই চিন্তা করে যে ওদেরকে পড়া কি না কিনায়, বা ওই ব্যক্তি যদি না কিনে, আমি যদি না কিনি, তা আমার পজিশন পরিবর্তন হবে কিভাবে? যে ব্যক্তির স্বপ্ন নিয়ে আসছে ওই ব্যক্তির পজিশন কিভাবে পরিবর্তন করাবো, তাই না? সবাই তো ইনকাম করার জন্য আসছে। তাহলে অবশ্যই ইনকাম যদি আমরা বেশি বেশি করতেছে, আমাদের পজিশন পরিবর্তন করতে হবে। স্টার ডিস্ট্রিবিউটার থেকে স্টার এজেন্ট হতে হবে, স্টার এজেন্ট থেকে স্টার রুবি হতে হবে, স্টার রুবি থেকে স্টার ডায়মন্ড হতে হবে, স্টার ডায়মন্ড থেকে এক্সিকিউটিভ স্টার, এইভাবে প্রত্যেকটা পজিশন আমাদের রিসিভ করতে হবে যদি আমাদের ইনকাম বাড়াইতে। আর পজিশন পরিবর্তন করার জন্য অবশ্যই আমাদেরকে প্রোডাক্ট কিনতে হবে, প্রোডাক্ট ব্যবহার করতে হবে, পয়েন্ট আপনার আইডিতে ঢুকাইতে হবে। তাহলে আপনার পজিশন পরিবর্তন হবে। তার মানে সবসময় ভাববেন যে আপনি যাকে প্রোডাক্ট কিনাইতেছেন ওর লাভের জন্য আপনি প্রোডাক্ট কিনাইতেছেন, আপনার লাভের জন্য না, আপনার আপডেটের লাভের জন্য না। হ্যাঁ, ওই ব্যক্তি যখন প্রোডাক্ট কিনবে ওই ব্যক্তির পজিশন পরিবর্তন হওয়ার সাথে সাথে আপনারও পজিশন পরিবর্তন হবে। তবে সর্বপ্রথম লাভজনক হচ্ছে যে ব্যক্তি প্রোডাক্ট কিনতেছে ওই ব্যক্তি, এটা সবসময় মাথায় রাখবেন। তাহলে দেখবেন বিজনেস ভালো হবে। তাহলে আমি যেখানে ছিলাম, যে আমাদের সর্বপ্রথম করণীয় হচ্ছে যে আমাদের ডায়েরি থাকতে হবে এবং ডায়েরিতে নোট করবো যে আমি মাসের প্রথম থেকে শেষ পর্যন্ত আমি কোন কোন কাজগুলো করতে চাই। সর্বপ্রথম আপনি যে মাসের প্রথম যে টার্গেটটা নিয়েছেন প্রত্যেকটা বিষয় আপনার নাম সহ আপনি ডায়েরিতে লেখেন, প্রত্যেকটা বিষয় নাম সহ ডায়েরিতে লেখেন। যারা নতুন, যারা পুরাতন, যারাই আছে
অনেকে আমরা মনে করি যে আমি যদি স্টার ডায়মন্ড হয়ে গেছি আমার এখন নোট করা দরকার নাই। যারা স্টার ডায়মন্ড তাদের নোট আরো বেশি করতে হবে। যারা স্টার ডায়মন্ড, এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড, এই পজিশন, আপনার যত বড় পজিশন হবে আপনার আপনার দায়িত্ব তত বেশি বাড়বে। আমি রাইট বলছি কিনা? যারা এখানে স্টার ডায়মন্ড আছেন বা স্টার ডায়মন্ড অ্যাবোভ আছেন, আপনারা কিন্তু জানেন যে একটা ব্যক্তির পজিশন যত বড় হয় তার দায়িত্ব কিন্তু তত বেশি থাকে। তাহলে অবশ্যই যারা স্টার ডায়মন্ড বা এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড, সিনিয়র স্টার, কাউন্টার যারা, তাদের নোটটা একটু বিশাল বড় থাকতে হবে। একটা স্টারে এদের মনে করেন যে এরকম ছোটখাটো একটা নিউক্লিয়াসে কাজ করতে, তার মেম্বার কম, তার দেখা গেছে যে তার লিডার কম, তার সেল কম, তার মানে তার ছোট্ট একটা নোড হলে কিন্তু চলবে। আর একজন কাউন্টার কি করতে হবে? একজন কাউন্টার এরকম ডায়েরি মনে করেন যে কয়টা থাকতে হবে, অ্যাভেলেবেল এরকম ডায়েরি থাকতে হবে। তাহলে কিন্তু ওই ব্যক্তি তার প্রত্যেকটা লিডারের যে বিষয়গুলো আছে নোট করতে পারবে। তাহলে যারা স্টার ডায়মন্ড আছে, আমরা অনেকে মনে করি বলে আমার তো এখন আর নোট করা দরকার না, এটা হচ্ছে রং থিওরি। থিওরিতে আপনি কাজ করলে আপনি সামনে আগাইতে পারবেন না। সামনে দেখা গেছে আপনার ডায়মন্ড হওয়ার পরে আমরা ইনকাম করতে পারবো না। আর অবশ্যই আমাদের নোটটা একটু বিশাল বড় থাকতে হবে, যে আমি প্রত্যেকটা ব্যক্তির নাম লিখবো, কোন ব্যক্তিকে কত পয়েন্ট করাইতে চাই, কার পয়েন্ট আমি মাসের 5 তারিখের ভিতরে করাইতে চাই, আমি মাসের 10 তারিখের ভিতরে কত পয়েন্ট করবো, মাসের 20 তারিখের ভিতরে কত পয়েন্ট করব, কোন দিক থেকে আমি মাসের প্রথমে তাকে স্টার এজেন্ট কোয়ালিফাই করাবো। এই বিষয়গুলো আপনার অবশ্যই নোট থাকতে হবে। কারণ ভাই, সবাইকে বলি, আবারও বলি, এখানে আমরা খেলার জন্য কিন্তু আসি না, বলে শুধু আসছি দেখতেছি এই জন্য আসি নাই। আমরা এখানে আসছি ইনকাম করার জন্য। এখানে কেন আসছি? এখানে আসছে আমরা ভালো একটা ইনকামের সিস্টেম তৈরি করার জন্য আসছি। এখন আপনি যদি সিরিয়াস না হন এই বিষয়গুলো, এখন যে কথাগুলো আমি আলোচনা করতেছি, যে বিষয়গুলো, এই বিষয়গুলো হচ্ছে আমাদের সিরিয়াস ভাবে করতে হবে। এই বিষয়গুলো, আপনি একজন বিজনেসম্যান, সবসময় নিজেকে বিজনেসম্যান ভাবতে হবে। বলে একজন বিজনেসম্যানের কাজ কি? তার অর্ডিনারি সবকিছু এ টু জেড তার নোট থাকতে হবে। তার প্রত্যেকটা লিডারের নাম তার ডায়েরিতে থাকতে হবে। কোন কোন লিডার তার সাথে সিরিয়াস বিজনেস করতে, তাদের নাম ডায়েরিতে থাকতে হবে। তার মানে এইভাবে সিরিয়াল বিজনেস করতে হবে। এখন আমাদের এখানে অনেকেই আমরা কিন্তু বলি অজুহাত দেখা যায়, আমার তো লিডার সেল হচ্ছে না, আমার তো ইনকাম হচ্ছে না। আমার প্রশ্ন হচ্ছে, যারা এই কথাগুলো বলে, আপনি কতটুকু সিরিয়াস? আপনি কত? আপনার নিজে প্রশ্ন করি, আমি নিজেকে নিজে সবসময় প্রশ্ন করি যে আমি যে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মের সাথে বিজনেস করতেছি, আসলে আমাকে কি বিজনেসম্যানের মতো দেখা যাচ্ছে কিনা, আমাকে কি ইন্টারন্যাশনাল বিজনেসম্যানের মতো দেখা যাচ্ছে কিনা, আমি যে কথাবার্তা বলি বা আমি কি ইন্টারন্যাশনাল স্পিকার হইতে পারছি কিনা, আমি এখান থেকে ইন্টারন্যাশনাল ভাবে ইনকাম করতে পারবো কিনা, আমার যে চলাফেরার স্টাইল, আমার যে ভাবমূর্তি, এগুলো আমাকে কি বলে। নিজেকে সবসময় প্রশ্ন করি, প্রশ্নের মুখে রাখি সবসময়। এখন আমরা কি আসলে কি এটা করি কিনা, নাকি আমরা শুধু লিডার ফোন দিছে আমরা কোয়ালিফাই করতেছি, লিডার ফোন দিছে পড়া কিনতেছি, লিডার ফোন নাই পড়া কিনা নাই, লিডারের কল নাই আমরা কোয়ালিফাই করি, নাকি আমরা ওই রকম ভাবে চলতেছি না। সবসময় নিজে একদম দায়িত্ববান ব্যক্তি, মানে এরকম দায়িত্ববান ব্যক্তি হবেন আপনাকে দেখে যেন আপনার দায়িত্ব আগে পালন করার জন্য চেষ্টা করে, আপনাকে যেন ফলো করে, এরকম ভাবে দায়িত্ববান ব্যক্তি হবেন। কারণ আপনাকে সবসময় এখন নিজেকে প্রশ্ন করেন যে আজকের যে টার্গেট এটা, আপনাকে কতজন ব্যক্তি ইনভাইট করছে মাসের প্রথম, যে লিডার আমাকে একটা প্রোগ্রাম করে দেন, আমাকে একটা প্রোগ্রাম করে দেন। আমরা কি ওই লেভেলে যাইতে পারছি কিনা, যে আমাকে দিয়ে একজন ব্যক্তি কথা বলাইতে চায়, আমাকে দিয়ে একটা ব্যক্তি তার টিমকে সাপোর্ট করে, এরকম ভাবে দায়িত্ববান ব্যক্তি আপনি হয়েছেন কিনা। তখনই মনে করবেন, যদি মনে করেন যে না আপনার দায়িত্ববান ব্যক্তি হয়েছেন, আপনার সবকিছু এ টু জেড আপনার কাছে আছে, আপনার আপনার বিষয়গুলো আপনি যেটাই করেন এটা আরেকটা ব্যক্তি ফলো করে, তাহলে ভাববেন যে আপনি দায়িত্ববান ব্যক্তি এবং সিরিয়াস ভাবে বিজনেস করতেছেন। এখন এই সিরিয়াস কি আমরা আমাদের ভিতরে আছে আদৌ? নাই। যাদের নাই তারা সিরিয়াস হওয়ার চেষ্টা করবে। সবসময় সময়কে মূল্যায়ন করবে, প্রত্যেকটা সেকেন্ড। আজকের মাসের একদিন চলে গেছে ভাই, সময় কখনো আমাদের জন্য অপেক্ষা করে না। যেরকম জুলাই মাস চলে গেছে, এই জুলাই মাস কি আর কখনো কি জুলাই আসবে? কিন্তু 2023 সালে জুলাই, 2024 সালে জুলাই মাস কিন্তু আর কখনো আসবে না। আপনার লক্ষ কোটি টাকা খরচ করলো 2024 জুলাই মাসে আর ফেরত আনতে পারবেন না। কিন্তু এই সময়টাকে যদি আপনি কাজে লাগাইতে পারেন, লক্ষ কোটি টাকার ইনকামের সিস্টেম আপনি তৈরি করতে পারবেন। মানে আজকের দিনটা যে চলে গেছে, এই দিনটাকে আর কখনো ফেরত আসবে? কখনো ফেরত আসবে না। তার মানে এই দিনটা দিয়ে আমরা কি করছি, কতটুকু করছি, আমার আমার লাইফটাকে পরিবর্তন করার জন্য এই দিনটাকে, এই সময়টাকে আমি কিভাবে কাজে লাগাইছি, এই হিসাবগুলা আমাদের নিজেদের করতে হবে। এখন আমাদের অনেককেই দেখা গেছে, লিডার গতকালকে আমাকে বলছে লিডার টার্গেট নিছেন কিনা, বলে লিডার কিভাবে টার্গেট নেওয়া বলে। লিডার গতকালকে ফোন দিছে, লিডার আগামী সিরিয়াস ভাবে কাজ করতেছেন কিনা বা কি কি করতেছেন, লিডার সবকিছু বলতে হয় না। সবসময় চিন্তা করুন আপনার লিডার যেন আপনার কাছ থেকে পরামর্শ নেই, যে আসলে কিভাবে বিজনেস করলে আমরা সামনে আগাইতে পারি, কিভাবে কাজ করলে আমরা একটা
ব্যক্তিকে স্টার এজেন্ট, স্টার রবি, স্টার ডায়মন্ড বানাইতে পারি, কিভাবে আমার একটা ব্যক্তিকে সাপোর্ট করলে ওই ব্যক্তি এখান থেকে ভালো একটা ইনকামের সিস্টেম তৈরি করতে পারবো। আপনার লিডার যেন আপনাকে কাছ থেকে পরামর্শ এরকম ভাবে নিজেকে তৈরি করতে হবে। তাহলে কিন্তু আপনি যে টার্গেট নেবেন এই টার্গেটকে আপনি কাজে লাগাইতে পারবেন, এই টার্গেট আপনি ফুলফিল আপ করতে পারবেন। আর নতুবা যদি টার্গেটের জায়গায় থাকবে, যদি নিজে সিরিয়াস না হন, নিজের সময়কে যদি মূল্যায়ন না করেন, নিজেকে যদি মূল্যায়ন না করেন, টার্গেটের জায়গায় পড়ে দেবে, কখনো পূরণ হবে না। তাহলে আমাদের সব সময় আপনার মাইন্ডে রাখবেন কি, যে আমি ইন্টারন্যাশনাল একজন বিজনেসম্যান। আপনি ইন্টারন্যাশনাল একজন বিজনেসম্যান। আপনি ছোটখাটো বিজনেসম্যান না, আপনি শুধু এক শহরে আপনার দোকান না, আপনার দোকান আছে প্রত্যেকটা কান্ট্রিতে, 200-র অধিক কান্ট্রিতে আপনার দোকান আছে। তাহলে কি মনে করছেন নিজেকে? নিজেকে আপনি কি মনে করতেছেন? আমরা অনেকে মনে করি যেমন ডক্টর লিমের সম্ভবত ডক্টর লিমের দোকান সম্বন্ধে, হ্যাঁ, ডক্টর লিম সে আমাদেরকে সিস্টেম তৈরি করে দিয়েছে, এখন এই সিস্টেমটা আপনার আপনার মনে করতে হবে। তাহলে নিজেকে কখনো দুর্বল মনে করবেন না, নিজেকে কখনো ছোট মনে করবেন না। নিজেকে মনে করো যে আমার প্রত্যেকটা কান্ট্রিতে দোকান আছে। আমি যে এই মাসে টার্গেট নিছি, আমি 5,000 পয়েন্ট করব, যারা স্টার ডায়মন্ড আছে 5,000 পয়েন্ট প্লাস 10,000 পয়েন্ট করব, যারা দেখে স্টার এজেন্ট আছেন, আপনি যে টার্গেট নিছেন যে আমি এই মাসে আমি যে কোনো ভাবে 2,500 ইন্টারন্যাশনাল পয়েন্ট করব, তাহলে আপনার জন্য আপনি করতে পারবেন যদি আপনার চিন্তা ভাবনাটা ওই রকম থাকে যে আমার তো প্রত্যেকটা কান্ট্রিতে আমার দোকান আছে, আমি প্রত্যেকটা কান্ট্রিতে প্রোডাক্ট আছে আমার, আমি সেল করতে পারবো, সেল আমি করতে পারবো, তাহলে অবশ্যই আপনার টার্গেট পূরণ হবে ইনশাআল্লাহ। কারণ 2,500 পয়েন্ট আপনি যে কোনো ভাবে সেল করতে পারবেন যদি আপনি ওই রকম ভাবে চিন্তা ভাবনা করেন। এবার আমাদের চিন্তা ভাবনা হচ্ছে ছোট, আমাদের চিন্তা ভাবনা হচ্ছে ছোট, এই কারণে আমরা টার্গেট পূরণ করতে পারি না। আমাদের চিন্তা ভাবনা করে আমি কখনো কল্পনা করি না আমরা অনেকে, যে এই যে আজকে ইরাকে যে আপনার 10টা 12টা আপনার আছে অফিসে, আমি কখনো অনেকে চিন্তাই করে না যে এই অফিস গুলোতে তার জন্য বা তার যে অফিসটা, ওনার যে অফিসটা চিন্তাই করে না। অনেকে দেখা গেছে আমরা আহ, আজকে যিনি কোরআন তেলাওয়াত করছে আমরা আবুল বাসার সাহেব, আবুল বাসার সাহেব একদম কিন্তু চিন্তাই করতেছে না যে আমার যে 200-র অধিক কান্ট্রিতে এভেলেবেল দোকান, এভেলেবেল অফিসে আমার যে আছে, এটা আমরা চিন্তাই করি না। আমাদের চিন্তা হচ্ছে ছোট চিন্তা, বলে এটা ডক্টর লিমের, এটা আমার লিডারের, এটা অমুকের, ওটা অমুকের, কিন্তু আমার যেটা চিন্তা করি না। কিন্তু যারা এই সিস্টেম থেকে সাকসেস হয়েছে, সফলতা অর্জন করছে, যারা প্রথম মাসের প্রথমে টার্গেট দিচ্ছে যে আমি এই মাসে এত 5,000 পয়েন্ট সেল করবো, 10,000 পয়েন্ট সেল করবো, 20,000 পয়েন্ট সেল করবো, তারা চিন্তা ভাবনা এরকমই ছিল, বড় চিন্তা ভাবনা ছিল যে আমার প্রত্যেকটা কান্ট্রিতে আমার দোকান আছে, প্রত্যেকটা কান্ট্রিতে আমার প্রোডাক্ট আছে, তার মানে প্রত্যেকটা জায়গাতে আমার কাস্টমার তৈরি করতে হবে। তার শুধু কাজে এটা। তাহলে আমাদের চিন্তা যখন বড় থাকবে, তাহলে আমরা এখান থেকে অবশ্যই বড় কিছু করতে পারবো। তো আমাদের চিন্তা ভাবনা যেন বড় থাকে। চিন্তা ভাবনাটাও নোট করবেন ডায়েরিতে, যে আমি আমার যে এতটা কান্ট্রিতে দোকান আছে, আমার যে ইটালিতে একটা অফিস আছে, ওই অফিসে আমার একজন কাস্টমার আছে কিনা একটু বোঝার চেষ্টা করবেন। আপনি শুধু ডায়েরি নিছেন আর কলম নিছেন নিয়ে বসে থাকলে চলবে না। আপনি ইটালিতে আপনার একটা অফিস আছে, ওই অফিসে আপনি একজন কাস্টমার তৈরি করতে পারছেন কিনা। আপনি স্পাইনে একটা অফিস আছে, ওই অফিসে আপনি একটা কাস্টমার তৈরি করতে পারছেন কিনা। আপনি ল্যাটিন আমেরিকা অফিস আছে, ওইখানে আপনি কাস্টমার তৈরি করতে পারছেন কিনা। আপনার মালয়েশিয়াতে অফিস আছে, ওইখানে আপনি কাস্টমার তৈরি করতে মানে আমাদের চিন্তা ভাবনাই সব সময় আমাদের মাইন্ডটাকে একটু বোঝার চেষ্টা করেন। কথা বেশি বলা লাগে না, মাইন্ডটাকে শুধু কিভাবে আপনার কাজে লাগান বা এইভাবে এখানে মনে সেট আপ করেন যে আপনার প্রত্যেকটা জায়গাতে আপনার দোকান আছে, কিন্তু ওইখানে আপনার কাস্টমার আছে কিনা, ওইখানে আপনার কাস্টমার আছে কিনা। যদি কাস্টমার থাকে, আজ নতবা কাল আপনার প্রোডাক্ট 100% সেল হবে। কিন্তু আমাদের ওইভাবে ভাবতে হবে, কল্পনা করতে হবে, চিন্তা ভাবনা করতে হবে, কিন্তু আমাদের চিন্তা ভাবনার অভাবে কিন্তু আমরা কাস্টমার তৈরি করতে পারি না, চিন্তা ভাবনার অভাবে। হ্যাঁ, আমরা চিন্তা ভাবনা করি, কিন্তু যেটা আমার লাইফটাকে পরিবর্তন করবে না ওই রকম চিন্তা ভাবনা আমরা করি। পজিটিভ চিন্তা ভাবনা আমরা করি, সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করবে। মানে প্রত্যেকটা জায়গাতে আমার জন্য সবকিছু কোম্পানি দিয়ে রাখছে, তাহলে আমি কাস্টমার কেন তৈরি করতে পারবো না? আর আমার যদি ধরেন না 200-র অধিকার কান্ট্রিতে আমাদের অফিস আছে, আপনার যদি 50টা কান্ট্রিতে যদি 50টা কাস্টমার থাকে, আপনি মাসে 2,500 3,000 পয়েন্ট আপনি ডিস্ট্রিবিউটর হয়ে আপনি সেল করতে পারবেন, পারবে কিনা? তাহলে আপনার টার্গেট পূরণ হবে কিনা? অবশ্যই পূরণ হবে। তাহলে লিডার বলছে শুধু টার্গেট নেন। দেখো আমি যদি এখানে রিডিং করে যাই, লিডার বলছে টার্গেট নেন, তারিখে 1 তারিখে পিপি করেন, প্রতিদিন একটা করে পণ্য সেল করেন, নতুন গেস্ট লিস্ট তৈরি করেন। এই কথাগুলো শুধু আমরা এটা নোট করছি, নোট করে রাখি, কিন্তু এটার ভিতরে যে আরো কত বিষয় আছে, কতগুলো কথা যে এটার ভিতরে আছে, এইগুলো কিন্তু আমরা চিন্তা ভাবনা করি না। বাস্তব বিষয় যেটা যদি চিন্তা ভাবনা করতাম, তাহলে আমার মতন আপনার এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড হইতে, নুরুল হাসান স্যারের মতো আপনার ট্রিপল ডায়মন্ড হইতে, যদি ওই এটার ভিতরে যে কথাগুলো আছে। এখন যে টার্গেট দেখেন,
একটা টার্গেট উপরে আমি কতগুলো কথা বলছি, এখন কিন্তু সংক্ষেপে লেখা হয়েছে শুধু টার্গেট নিয়ে। তো এই টার্গেটটার ভিতরে আরো যে কি কি আছে, এগুলোকে আমরা কি খুঁজে বার করার চেষ্টা করি? বার করার চেষ্টা আমাদের কাজ কি? এটাই একজন ইন্টারন্যাশনাল বিজনেসম্যানের কাজ কি? তার সময়টাকে সে কিভাবে কাজে লাগাবে, এই বিষয়গুলোই চিন্তা ভাবনা করবে যে টার্গেটের ভিতরে আসলে আরো কি কি আছে। তারপর দ্বিতীয় কথা, যেটা প্রথম তারিখে পিবি করে, এখন লিডার বলছে আমাকে প্রথম তারিখে পিবি করে, বোঝার চেষ্টা করবো, আমি কিন্তু আস্তে আস্তে শেষ করতেছি। দ্বিতীয় কথা যেটা বলছে প্রথম তারিখে পিবি করে, এখন লিডার কেন বলছে প্রথম তারিখে না করতে পারেন, মাসের 5 তারিখের ভিতরে করেন বা প্রথম সপ্তাহের ভিতরে করেন, করবেন। কিন্তু কেন বলছি, এটার ভিতরে কিন্তু অনেক কিছু আছে। কেন করবেন আপনি প্রথম তারিখে পিবি? প্রথম তারিখে পিবি এই কারণে করবেন কারণ আপনার দোকান, বিষয়টা খেয়াল করার চেষ্টা করবেন, একটু বোঝার চেষ্টা করবেন। দোকানটা হচ্ছে আপনার, আপনার বিজনেস পার্টনার যারা আছে এগুলাকে আমরা কি মনে করতে হবে বলেন তো? যারা আপনার বিজনেস পার্টনার আছে তাদেরকে আপনি কি মনে করেন? আমরা কি মনে করি তাদেরকে? তাদেরকে শুধু ফ্রেন্ড মনে করি, না তাদেরকে শুধু মানে অপরিচিত মনে করি, না ফেসবুক ফ্রেন্ড মনে করি তাদেরকে? তাদেরকে মনে করতে হবে যে প্রত্যেকটা ব্যক্তি আপনার সন্তানের মতো, যারা আপনার টিমের ভিতরে যারা আছে প্রত্যেকটা ব্যক্তি আপনার পরিবারের মেম্বারের মতো, নিজের পরিবারের মেম্বার মনে করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে দেখেন, যে তারিখ প্রথম তারিখ বা মাসের 5 তারিখের ভিতরে আপনাকে কোয়ালিফাই করার কথা কেন বলা হচ্ছে? এখানে একটা কথা আছে, কারণ এই কারণেই বলা হয়েছে যে আপনি যখন আপনার পরিবারে আপনি যেটা করবেন, আপনার পরিবারের গার্জেন আপনি, একটু বোঝার চেষ্টা করেন, আপনার পরিবারের গার্জেন আপনি, আপনি যেটা করবেন আপনার পরিবারের প্রত্যেকটা ব্যক্তি কিন্তু আপনার দেখা দেখে ওইটাই কিন্তু করবে। আপনি খারাপ লাইনে যাবেন, আপনার পরিবারের প্রত্যেকটা ব্যক্তি সদস্য আপনার দেখা দেখি ওই খারাপ লাইনে কিন্তু চলবে, খারাপ রাস্তায় কিন্তু চলবে। আপনি ভালো রাস্তায় যাবেন, আপনার পরিবারের মেম্বার গুলো কিন্তু আপনাকে দেখা দেখি আপনি ওই ভালো রাস্তায় কিন্তু যাবে। আপনি মসজিদে যাবেন, আপনার দেখা দেখি মসজিদে যাবে, আপনি গির্জাতে যাবেন, আপনার দেখা দেখি গির্জাতে যাবে, আপনি মন্দিরে যাবেন, আপনার দেখা দেখি আপনার পরিবারের মেম্বার গুলো মন্দিরে কিন্তু যাবে। মানে আপনি দেখেন, কারণ আপনি হচ্ছে পরিবারের মেন সদস্য, মূল সদস্য হচ্ছে আপনি। সেম একই ভাবে ডিএক্সএল সিস্টেমে আপনার টিমের মূল লিডার হচ্ছে আপনি, গার্জেন হচ্ছে আপনি। এখন আপনি যদি না করেন, আমরা অনেকে বলি না লিডার আমার সেল নাই, লিডার আমি তো বিজনেস করতে পারতেছি না, আমার কথা কেউ শুনে, আসলে আমি শুনি কিনা আমার কথা, এটা নিজেকে প্রশ্ন করেন। আপনার কথা আপনি শুনেন কিনা? লিডার সুমন ভাই, প্রোগ্রাম তো আনলিমিটেড না? জি কিছুক্ষণ জি কথা লিডার বলুন। আনলিমিটেড, জি 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 আনলিমিটেড, ইয়েস। জি, অসংখ্য ধন্যবাদ। যে আমরা আমাদের নিজেদের কথা নিজেরা শুনতেছি কিনা, আপনার কথা আপনি শুনতেছেন কিনা? যে আপনি এখানে বিজনেস করতেছেন, আপনার প্রত্যেকটা ব্যক্তি আপনাকে ফলো করতেছে। এখন আপনার আমি মাসের প্রথম দিন না হোক, মাসের 5 তারিখের ভিতরে বা মাসের প্রথম সপ্তাহে আমার কোয়ালিফাইড আমি করি কিনা, কারণ কোয়ালিফাইড কেন করবেন? এটা হচ্ছে আপনার দোকান, বাস্তবিক আপনার দোকান, আপনি দোকান ওপেন করছেন। এখন আপনার দেখা যাচ্ছে আপনার যারা আছে তারা কিন্তু ওপেন করবে, রাইট কিনা? তারাও কিন্তু দোকান খুলবে। আর যে আমি যদি না করি, আমি যদি চিন্তা করি বলে আমার তো লিডার বলছে মাসের প্রথমে আইডি কোয়ালিফাই করার জন্য, পিপি করার জন্য, কিন্তু এখন আমি করতেছি না, লিডার বলছে বলছে শেষ, আমি এটাকে আর চিন্তা ভাবনা করি না। সেম একইভাবে আপনার টিমে কেউ পিপি করবে না, তাহলে অবশ্যই আমাদের মাসের প্রথমে পিপি করতে হবে। পিপি করা কেন করবেন এখন আসে? যদি এই কারণে করবেন, সবসময় চিন্তা করবেন যে 100 পয়েন্টে মিডল ইস্টে যারা আমরা আছি, যদি মিডল ইস্ট থেকে আপনি 100 পয়েন্টের প্রোডাক্ট আপনি নিজে নিয়ে আসার জন্য, এখানে আমি কিছু ইনফরমেশন দেই, যেহেতু এই বিষয়গুলো আমাদের প্রত্যেকের জানা দরকার। আমরা অনেকেই করি কি, দেখা গেছে হ্যাঁ আপনি প্রোডাক্ট যেটা খাওয়ার দরকার, যেটা দেখা গেছে মাশরুম পারো আমরা অনেকে পছন্দ করি খাবার দরকার, আমরা সবসময় খাই, অনেকে মাইক্রো ভিজি খাই, অনেকে স্পিরিনা 500 ট্যাবলেট কিনে নিয়ে আসি। কেন নিচ্ছি? অনেকে চিন্তা করি এটার মধ্যে পয়েন্ট বেশি আছে, এই কারণে আমি কিনে নিয়ে আসতেছি, অল্প টাকার ভিতরে আমার কোয়ালিফাই হয়ে যাচ্ছে, আমার আর বেশি টাকা খরচ করতে হবে, কারণ কসমেটিক আইটেম কিনতে গেলে বেশি টাকা খরচ হয়। ঠিক আছে, এটা না, এটা কিন্তু হ্যাঁ এটা করবেন ঠিক আছে। আমরা যেভাবে বিজনেস করছি দেখেন, আমাদের বিজনেস পলিসিটা দেখেন, আমরা যেটা খাবারের যেটা জিনিস যেরকম স্পিরুলিনা, এই 500 পিসের স্পিরুলিনা কিনলে আপনি 70.5 এর মিডিল ইস্ট থেকে, বাংলাদেশে অনেক জায়গা থেকে 100 পয়েন্ট পাওয়া যায়, মিডিল ইস্টে বা বাংলাদেশে 1300 পয়েন্ট পাওয়া যায়, 7 থেকে 8 হাজার, 7 থেকে 7.5 হাজার দিয়ে কিনলে এরকমই। এখন এই প্রোডাক্টটা আমি কিনতেছি বলে এই প্রোডাক্ট আমার পয়েন্ট বেশি আছে, আমার কোয়ালিফাইটা সহজে হয়ে যাবে। কিন্তু এখন আপনি যদি, হ্যাঁ, আপনি যদি মনে করেন যে এরকম ভাবে পেস্ট, এই পেস্ট বা দেখা গেছে সাবান, এই পেস্ট আর সাবান যদি কিনতে যান 100 পয়েন্টের প্রোডাক্ট, তাহলে আপনার অবশ্যই টাকা বেশি লাগবে। এখন দেখেন, টাকা বেশি লাগলো এটার মধ্যে কিন্তু আপনার বিজনেস বেশি হবে, এটার মধ্যে আপনার বিজনেস বেশি হবে। কিন্তু এটা যেহেতু আপনার প্রয়োজন, এটা আপনি এক্সট্রা ভাবে কিনে বলে এটা হচ্ছে আমার
প্রয়োজন, আর এটা হচ্ছে আমার বিজনেসের ক্ষেত্রে প্রয়োজন, এটা আমার স্বাস্থ্যের ক্ষেত্রে প্রয়োজন, এটা আমার বিজনেসের ক্ষেত্রে প্রয়োজন। স্বাস্থ্যের ক্ষেত্রে যেটা প্রয়োজন এটা আপনি এক্সট্রা কিনবেন, এটা এক্সট্রা কিনবেন, এটার পয়েন্টটা প্রয়োজন অন্য কাউকে দিবেন, আপনার টিমের কাউকে দিয়ে সহযোগিতা করবেন, এক্সট্রা কিনবেন এটা আপনি খাওয়ার জন্য। আর এটা কিনবেন কেন? এটা হচ্ছে বিজনেস করার জন্য। কিভাবে বিজনেস করবেন? কারণ এটা যদি আপনি 100 পয়েন্টের প্রোডাক্ট মাসের প্রথম তারিখে যদি আপনি করেন, আপনার পিবি করেন 100 পয়েন্টের প্রোডাক্ট, তাহলে এই প্রোডাক্ট গুলো আপনার কাছে থাকবে। আর আপনার কাছে প্রোডাক্ট থাকলে আর এই প্রোডাক্ট নিয়ে যদি আপনি শেয়ার করতে চান, একটু আজকের প্রোগ্রামটা যদি আপনি যদি যারা বিজনেস সিরিয়াস ভাবে করতেছেন, আমি মনে করি আজকের প্রোগ্রামটা যদি একটু গুরুত্ব সহকারে শুনেন বা একটু যদি মাইন্ডে ঢোকানোর চেষ্টা করেন, এমনকি বিজনেস ভালো করতে পারবেন। এখন যেটা বলতেছিলাম যে এই প্রোডাক্ট গুলো আপনি কিনে নিয়ে আসলেন, একটা পেস্টের 6 পয়েন্ট আছে, দেখা যাচ্ছে একটা কিছু পেস্ট কিনলেন, কিছু সাবান কিনলেন, কিছু মেসেজ অয়েল কিনলেন, পাশাপাশি অন্য আরো কয়েকটা কসমেটিক আইটেম আছে ওইগুলা কিনে কিনে 100 পয়েন্টের প্রোডাক্ট আপনি কিনে এই প্রোডাক্ট গুলো আপনার কাছে রাখলেন, যেটা নিজের প্রয়োজন, একটা পেস্ট ব্যবহার করেন, একটা সাবান ব্যবহার করেন, বাদ বাকি গুলা আপনার কাছে যখন থাকবে 100% শিওর আপনি বিক্রি করতে পারবেন। কখন বিক্রি করতে পারবেন? এখন শুধু কাছে আমি 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 জানি আজকে যারা এই প্রোগ্রামে আছেন এখনো প্রায় 99 পার্টিসিপেন্ট আছেন, আমি জানি সবাই প্রোডাক্ট কিনেন, সবাই প্রোডাক্ট ব্যবহার করেন, এভেলেবল প্রোডাক্ট সবাই কিনতেছেন, সবার রুমের ভিতরে প্রোডাক্ট আছে। কিন্তু ভাই প্রোডাক্ট কিনলে আর ব্যবহার করলে যদি বিজনেস হইতো, তাহলে এখানে সবাই সাকসেস হইতে পারতো। আবারও বলি, প্রোডাক্ট কিনলে আর ব্যবহার করলে যদি বিজনেস হইতো, তাহলে সিস্টেম থেকে আপনার 1,70,00,000 প্লাস ডিস্ট্রিবিউটার আছে, তাহলে সবাই সাকসেস হইতো, সবাই লক্ষ টাকা ইনকাম করতে পারতো। তাহলে এখন বলবেন যে লিটা, তাহলে এটা কোনটা বলে? হ্যাঁ, এটি সত্যি। প্রোডাক্ট কিনলে আর ব্যবহার করলে বিজনেস হয় না। আপনি প্রোডাক্ট কিনছেন, ব্যবহার করছেন একটা ব্যক্তির সাথে, আজকের কথাগুলো আপনি মিলান, আপনার আপনার সাথে আপনি মিলাইবেন, আমার সাথে কিন্তু আমি মিলাইতে, আমি কথাও বলতেছি, আমার সাথে আমি মিলাইতেছি যে আমি কি আসলে এইভাবে বিজনেস করছি কিনা, আমি যে এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড হয়েছি, আমি এইভাবে বিজনেস করছি কিনা বা করতেছি কিনা। কারণ তাহলে যেহেতু প্রোডাক্ট কিনলে আর ব্যবহার করলে বিজনেস হলে, তাহলে আমাদের করণীয়টা কি? প্রোডাক্ট কিনছেন, আপনার কাছে আছে, অ্যাভেলেবল প্রোডাক্ট আছে, আপনি যেখানে যান প্রোডাক্ট সাথে করে নিয়ে যান, যেখানে যান। আমরা সবাই শেয়ার করি, তাও আমরা জানি সবাই শেয়ার করি, কিন্তু শেয়ার করার সময় যে ব্যক্তিকে আমি বলতেছি যে এখানে রফিকুল ভাই, আপনি তো সৌদি আরবে থাকেন, যে আমার কাছে একটা পেস্ট আছে, এই পেস্টটা আপনি ব্যবহার করেন, এখন দেখায় যখন শেয়ার করবেন, এটা সেই ব্যক্তি বিশ্বাস করবে, আপনার কাছ থেকে 10 জন ব্যক্তির সাথে শেয়ার করলে আপনার কাছ থেকে মিনিমাম 6 জন ব্যক্তি প্রোডাক্ট নিবে। আর যখন আমি বলি যে রফিকুল ভাই, সুমন ভাই, আমার কাছে একটা, আমার জানার মতো একটা ইয়ে আছে, টুথপেস্ট আছে, পেস্টটা খুবই ভালো, আপনি ব্যবহার করতে পারেন, তখন সে আমার কাছে কিছুই দেখে না, আমার চেহারা শুধু সে দেখছে, আমার মুখের কথা শুনছে, আর আমার চেহারাটা দেখছে। চেহারা দেখে বর্তমান যুগে আর মুখের কথা শুনে কেউ বিশ্বাস করে না, যতক্ষণ পর্যন্ত সে বাস্তব প্রমাণে না দেখবে। বিষয়টা বলতে তার মানে প্রোডাক্ট যেহেতু আপনার কাছে আছে, এই প্রোডাক্টটা নিয়ে শেয়ার করেন, আপনি যেখানে যাইতেছেন প্রোডাক্টের সাথে রাখেন। ভাই বিজনেস আছে, আপনার বিজনেস, আমার বিজনেস, এটা আমার বিজনেস, আমার জার্নি যদি, আমাদের জার্নি যদি শেয়ার করি, অনেকে বলবো এত কষ্ট করছেন আপনারা, হ্যাঁ কষ্ট করছি, যেখানে গেছি কাদের মাঝে ব্যাগ আসি, যেখানে গেছি প্রত্যেকটা প্রতিনিয়ত দেখা গেছে প্রোডাক্ট, প্রত্যেকটা প্রোডাক্ট ব্যাগের ভিতরে ছিল, যেখানে গেছি প্রোডাক্ট দেখা দেখে শেয়ার করছি, সেল করছি, 3 মাসে স্টার এজেন্ট কমপ্লিট করছি, সেল করছি, এমনকি মিডিল ইস্টের পয়েন্টে স্টার এজেন্ট কমপ্লিট করছিলাম। তাহলে অবশ্যই শুধু পয়েন্ট করছেন, 1300 পয়েন্টের প্রোডাক্ট আপনার কাছে আছে থাকলে খালি চলবে না, এটা নিয়ে আপনার দেখায় দেখে শেয়ার করতে হবে, তখন দেখবেন আপনার সেল থাকবে, আপনার সেল যখন থাকবে, পার্সোনাল সেল, আপনার ইনকাম বেশি থাকবে। এখন আসেন, এটাও শেয়ার করবেন, এটা শেয়ার করবেন যে একটা ব্যক্তি দুর্বল, সে তার স্বাস্থ্য ভালো না, তার সাথে এই প্রোডাক্টটা শেয়ার করতে পারেন, দেখেন আমি এই প্রোডাক্টটা খাইতেছি, এই প্রোডাক্টটা ব্যবহার করতেছি, আপনি খাইতেছেন না, এটা অ্যাভেলেবেল কিনা দরকার না প্রয়োজন, এটা দেখে আপনি একটা কিন্তু আপনি ব্যবহারটা আপনার সাথে রাখেন, শেয়ার করার সময় এটা আপনি শেয়ার করলেন, এই বিষয়টা শেয়ার করলেন, শেয়ার করার পরে সেই ব্যক্তি বলতে আমি তো দুর্বলতা ভুগতেছি, আমার শরীরে একটা সমস্যা আছে, একটা ব্যথা আছে, তাহলে এটা আমার দরকার, আমাকে একটা আইনা দিয়ে, আমাকে একটা, আপনার যদি পারেন আর্থিক অবস্থার সাথে কিনে রাখতে পারেন, সাথে কিনে রাখতে, তাহলে আমরা যখন মাসের প্রথমে 1300 পয়েন্টের প্রোডাক্ট কিনবো, আর এখন যেভাবে মার্কেটিং আমি আপনাদেরকে দেখা যেভাবে মার্কেটিং করবো, যেহেতু বিজনেস প্ল্যাটফর্মটা সঠিক আছে, আপনার বিজনেসও ভালো হবে, আপনার ইনকাম ভালো হবে, আপনার পজিশন পরিবর্তন হবে, আপনার অসংখ্য লিডার আপনি আপনার টিমের ভিতরে তৈরি হবে। আর আমরা সবাই চেষ্টা করবো এইভাবে মার্কেটিং করার জন্য। তারপরে সেম, এখন দেখেন, তারপর হচ্ছে নতুন যে ব্যক্তি আছে, যারা আজকে আপনার টিমে যারা আছে এই মুহূর্তে, যারা আপনার টিমের ভিতরে আছে, ওরা কিন্তু সবসময় দেখতেছে, কারণ দেখা গেছে অনেকে আছে বলে এটা আমার টিমে কেউ কাজ, আসলে সবাই কাজ করবে না, প্রথম অনেকে আছে প্রথম কাজ করতেছে, তারপর দেখা গেছে আস্তে আস্তে সোলো
স্লো হয়ে আসতেছে, মানে কাজের গতি কমে আসতেছে। কারণ ওই ব্যক্তিরা হয়তো আমরা সঠিকভাবে সাপোর্ট করতেছি না, বা দেখা গেছে ওই ব্যক্তি এখন তার সে আমার মতো পরিশ্রম করতে পারতেছে না। আমাদের করতে হবে কি? অবশ্যই আমাদের নতুন নতুন ব্যক্তি আমাদের জয়েনিং রাখতে হবে, নতুন নতুন ব্যক্তি। অসংখ্য ব্যক্তি আছে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে আমি শেয়ার করি আপনাদের সাথে। দেখেন, সবাই বিজনেস করবে না, আর আপনার সবার প্রয়োজনও নাই আপনার টিমের ভিতরে। আমি মনে করি আমার দিক থেকে আমি 1% আলহামদুলিল্লাহ যথেষ্ট। আমি 1% আলহামদুলিল্লাহ যথেষ্ট। কারণ আমার যেহেতু সিস্টেম তৈরি হয়েছে, এই সিস্টেমকে নিয়ে যদি আমি একাও যদি মাসে মাসে দৌড়াদৌড়ি করি, আমি মাসে 50-60 হাজার টাকা ইনকাম করতে পারবো। কারণ আমি চিন্তা করি, আমি একটা সাবান সেল করলে আমি এখান থেকে 71% ইনকাম নিতে পারবো। একটা মেসেজ সেল করলে আমি 71% ইনকাম নিতে পারবো। একটা টুথপেস্ট সেল করলে আমি 71% ইনকাম নিতে পারবো। তাহলে আমি একাও যদি মাঠে ছোটাছুটি করি, আমার ইনকাম মাসে 50-60 হাজার টাকা আসবে। কারণ সিস্টেম তৈরি হয়ে গেছে। তাহলে এখান থেকে বুঝতে হবে আপনার যে আপনার সাথে সবাই যে কাজ করবে তাও না, সবাই কাজ করবে না। আপনার জাস্ট সিরিয়াস মাইন্ডে 6টা লিঙ্কের মধ্যে আপনার 6 থেকে 10 জন ব্যক্তি আপনার তৈরি করেন। 6 থেকে 10 জন ব্যক্তি আপনার টিমে তৈরি করেন, দেখবেন যে আপনার বিজনেস ভালো হয়ে গেছে। যে যেখানে আপনার 5,000 ব্যক্তি যে কাজ করবে, আপনার 6 থেকে 10 জন ব্যক্তি তার থেকে ডবল কাজ করবে, যা শুধু আপনার মতন তৈরি করে। তাহলে আমরা হতাশ যখন কখনো যাতে না হয়। আর এই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে নতুন নতুন জয়েনিং নিয়ে আসতে হবে। এখন জয়েনিং করতে গেলে অবশ্যই আপনার গাড়িতে নাম লিখতে, গেস্ট লিস্ট তৈরি করতে হবে। কারণ এটা কতজন ব্যক্তির আছে, আপনি আমি বিজনেস করতেছি ইন্টারন্যাশনাল একটা প্ল্যাটফর্মের সাথে। এখন আপনার আমার গেস্ট লিস্ট আছে কিনা, কাকে কাকে আমরা ইনভাইট করবে। তো অজানা, আমরা তো অজানা ইনভাইট করি, এই কারণে আমাদের সেল থাকে না, আমাদের লিডার থাকে না। 1 মাস পরে দেখা গেছে তারা নেগেটিভ হয়ে যাইতেছে, কাজ করতেছে না। আমরা অজানা এক জায়গায় যেতেছে, অযথা ইনভাইট করতে, রাস্তায় পেয়েছি রাস্তায় ইনভাইট করে বসছি। টার্গেট নাই কোনো। আর আমি টার্গেট করি না যে এখানে মারুফ ভাই আছে, মারুফ ভাইকে আমি ইনভাইট করবো আগামী। টার্গেট নাই, টার্গেট দিন। মারুফ ভাইকে রাস্তায় পাইছি, ওইখানে ইনভাইট করে বসছে। আপনার যখন টার্গেট নিয়ে ইনভাইট করবেন, আপনার নোটের মধ্যে মারুফ ভাইয়ের নাম আছে, রফিক ভাইয়ের নাম আছে, মানিক ভাইয়ের নাম আছে, কবির ভাইয়ের নাম আছে, বাসার ভাইয়ের নাম আছে, আবি বাবুর নাম আছে, সুলেমান ভাইয়ের নাম আছে। এভাবে নাম যখন থাকবে তখন চিন্তা করবে তাই মারুফ ভাইকে বা মানিক ভাইকে ইনভাইট করবো। তখন মানিক ভাই সামনে যদি করে, তারপর আপনার মাইন্ডটা থাকবে যে তাকে আমি ইনভাইট করার জন্য নোট করছিলাম। তখন আপনার ইনভাইটটা কিন্তু সুন্দর হবে। তাহলে এই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে গেস্ট লিস্ট অবশ্যই তৈরি করতে হবে প্রিয় বিজনেস পার্টনার। ডিএক্সএন সিস্টেমে কাজ কি আর অন্য কোনো কাজ আছে বলেন তো? আর অন্য কোনো কাজ আছে? অন্য কোনো কাজ নাই, কাজই তো এইগুলো। গেস্ট লিস্ট তৈরি করা, মাসের প্রথমে পিপি করা, টার্গেট নেওয়া, টার্গেট অনুযায়ী কাজ করা, এগুলোই তো কাজ আমাদের, তাই না? তাহলে এই কাজগুলো আমরা করি কিনা? আসলে আমরা করি না। 99% ব্যক্তি আমরা করি না। আর 1% ব্যক্তি করতেছে। যে 1% ব্যক্তি করতেছে তারা এখান থেকে কাউন্টার হচ্ছে। তাহলে এই কাজগুলো আমরা আসলে করি না। গেস্ট লিস্ট অবশ্যই তৈরি করবেন। আর তখন আপনি ওই ব্যক্তিকে, যার নাম আপনি নোট করছেন, ওই ব্যক্তিকে রাস্তায় পাওয়ার পর যদি ইনভাইট করেন, আপনার মাইন্ডটা থাকে তাকে আমি ইনভাইট করার জন্য নোট করছিলাম, তখন ইনভাইটটা ইনভাইটের মতন হবে। বুঝতে পারছে কিনা আপনাদেরকে? তাহলে অবশ্যই আমাদেরকে গেস্ট লিস্ট বাধ্যতামূলক থাকতে হবে। তারপর নতুন নতুন লোক, ব্যক্তিদের সাথে আমাদেরকে পরিচিত লাভ করতে হবে। কারণ নেটওয়ার্ক বিজনেস আপনার করতেছেন, নতুন নতুন ব্যক্তিদের সাথে আপনার আমার পরিচিত লাভ করতে হবে। যদি পরিচিত লাভ না করেন, তাহলে আপনি ইনভাইটের ক্ষেত্রে কিন্তু দুর্বল থাকবে আপনার। অবশ্যই ইনভাইটের ক্ষেত্রে আপনার দুর্বল থাকবে। কারণ আপনি অজানা একটা ব্যক্তিকে আপনি ইনভাইট করতে পারবেন না যদি আপনাদের বাস্তবের সাথে মিলাবেন। এখন যে কথাটা বলবো, আপনি প্রতিদিন ইনভাইট করতেছেন। আমি জানি যারা ডিএক্সএম বিজনেস করে, তারা জানে যে আমার টিম তৈরি করতে হবে। টিম তৈরি করতে গেলে আমার ইনভাইট করতে হবে, আর ইনভাইট করতে গেলে অবশ্যই আমাকে মানুষকে মেসেজ দিতে হবে। অসংখ্য ব্যক্তি, অসংখ্য অপরিচিত ব্যক্তিকে আপনার মেসেজ দিতে, কয়টা ব্যক্তি আপনার মেসেজে রিপ্লাই দেয় বলেন তো? যে মেসেজ দিলে আমার মেসেজে রিপ্লাই দেয় না সবাই। কিন্তু আমি কন্টিনিউ মেসেজ করি। তবে মেসেজ রিপ্লাই কারা দেয়? যাদের সাথে আমি আগের থেকে পরিচিত লাভ করছি। আমি এখানে এই মারুফ ভাইকে পাইছি বা মানিক ভাইকে পাইছি, মানিক ভাইয়ের সাথে আগে পরিচিত লাভ করছি, বন্ধুত্ব তৈরি করছি, একটা ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করছি। তারপর যখন তাকে আমি ইনভাইট করি, সেই ব্যক্তি আমার কথা শুনছে। সেই ব্যক্তি আমার কথা শুনছে। অবশ্যই সেই ক্ষেত্রে আমরা অপরিচিত লোক তো প্রথমে জয়েন হয়, আর পরিচিত লোক অধিকাংশ ব্যক্তির কাজ করে না। আপনার প্রতিবেশী আপনার সাথে কাজ করবে না। আর প্রতিবেশী সবসময় চাইবো কি, যে প্রতিবেশী আপনাকে প্রতিবেশী লেভেলে রাখার জন্য চেষ্টা করবে, খারাপ চাইবো না। আপনার বন্ধু বান্ধব কাজ করবে না, কিন্তু আপনার বন্ধু বান্ধব চাইবো কি, আপনার ভালো করে, কিন্তু তার মতন ভালো করে, তার থেকে বেশি ভালো করতে আপনার কখনো বন্ধু বান্ধব চাইবে না ভাই। কেউ মনে আবার মাইন্ড নিয়ে না বলে বন্ধু বান্ধব বিষয়ে বা পুরো প্রতিবেশীর বিষয় এরকম বলতেছে, আত্মীয় স্বজনের বিষয় এরকম বলতে, হ্যাঁ এটাই বাস্তব, এটাই কিন্তু বাস্তব। আপনার আত্মীয় স্বজন কি চাইবে? আপনার ভালো চাইবে, কিন্তু তাদের থেকে ভালো কখনো চাইবে না। তারা যে ভালো চাইবে, কিন্তু তাদের মতন আহ, করতে চাইবে আপনাকে। তখন আমি মনে করি যে 1 কোটি টাকার মালিক আছে, আমি চাবো এখানে আমাদের
সাইফুল ইসলাম স্যারকে আমার মতন লেভেলে রাখার জন্য, মানে সে 1 কোটি টাকার মালিকই হোক, তার থেকে বেশি যেন না হয়, তার থেকে বেশি যেন না। তার মানে চিন্তা করতে হবে, আপনি আপনি যে পুরাতন যে লোকগুলো আছে, যারা প্রথম প্রথম জয়েন করাইছেন, তারা হচ্ছে আপনার বন্ধু বান্ধব, তারা আত্মীয় স্বজন, প্রতিবেশী, ফ্যামিলির লোক। ফ্যামিলি বায়ও চাইবে না, আপনার পরিবারে আপনার এখন বায়ও চাইবে না, তার থেকে ভালো করে সেও চাইবে তার মতনই আপনি থাকেন। আপনার ভাই 1 কোটি টাকার মালিক, আপনি 1 কোটি টাকার মালিকই থাকেন, তার থেকে বেশি যখন করতে যাবেন, তখনই আপনি কিন্তু হিংসার পাত্র হয়ে যাবেন, যেটা আমি বাস্তবে হয়েছি ভাই। আমি বাস্তবে হয়েছি। আমার আমার বাড়ির ভিতরে আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো কিছু করতে পারছি। তো কেউই চায় না তাদের থেকে ভালো করতে, কেউ চায় না তাদের থেকে ভালো, তাদের সমান থাকে, এই কারণে হিংসার পাত্র হয়ে গেছে। তো সবসময় মনে রাখবেন যে আপনার সাথে প্রথম যারা জয়েন নিতে যায়, তারা হয়তো আত্মীয় স্বজন, আর নতবা দেখে যে পরিবারের লোক, আর নতবা দেখে ফ্রেন্ড সার্কেল, আর নতবা দেখে প্রতিবেশী। আর এই লোকগুলা সবসময় চিন্তা করে তাদের লেভেলে রাখার জন্য, তাদের ভালো কিছু করার জন্য আপনাকে দিবে না। তাহলে তাদের থেকে ভালো কিছু করতে গেলে আপনার আবার করতে হবে কি, নতুন নতুন ব্যক্তি যারা যারা অপরিচিত, তাদের সাথে আমাদের পরিচিত লাভ করতে হবে, তাদের সাথে আমার পরিচিত লাভ করতে হবে, তাদের কিনা আমার বিজনেস বিজনেস স্ট্রং করতে হবে। তখনই দেখা গেছে আপনি আপনার প্রতিবেশী থেকে আপনি ভালো কিছু করতে পারেন। আর আমাদের বিজনেস কিন্তু এই কারণে কিন্তু স্ট্রং হয় না টিম, এই কারণে আমাদের বিজনেস ভালো হয় না। আমরা সবসময় এই ফোরান লোকের উপরে আমরা ডিপেন্ড করে বসে থাকবো, তারাই তো করবে, তাদেরকে নিয়ে তো আমি বিজনেস না ভাই, বাস্তবে কিন্তু আসলে তা না। আমরা যতটুকু বাস্তবে ভাবি আসলে কিন্তু তা না, তার অন্যরকম কিন্তু এটা। তো সেই জন্য আমরা সবসময় লিস্ট করব, নতুন নতুন গেস্টের সাথে কথা বলবো। তারপর অ্যাক্টিভ এবং নন অ্যাক্টিভ, এটা ইম্পর্টেন্ট একটা বিষয়। অ্যাক্টিভ এবং নন অ্যাক্টিভ এই প্রোগ্রামটা আমরা প্রত্যেকটা মাসের প্রথম তারিখে করে থাকি প্রোগ্রাম। অ্যাক্টিভ এবং নন অ্যাক্টিভ সবার সাথে আপনার যোগাযোগ রাখবেন, সবার সাথে যোগাযোগ রাখবেন। আপনার অনেক লোককে জয়েন করাইছেন, এখন জয়েন করাইছে বলে আপনার আপনার আমার দায়িত্ব কিন্তু শেষ না, আপনার আমার দায়িত্ব বাড়ছে, তাদেরকে এখন সময় দিতে হবে। আমরা কি করি, এখন পরিবারের ভিতরে সময় না দিয়ে আমরা বাইরে গিয়া খোঁজাখুঁজি করি। পরিবারের ভিতরে মানে আপনি এখন যাদেরকে জয়েন করেছেন, অপরিচিত পরিচিত যাদেরকে জয়েন করাইছেন, তাদেরকে তো আপনার দিতে হবে। আমরা অনেকে চিন্তা করি সে তো অ্যাক্টিভ না, নন অ্যাক্টিভ ব্যক্তি, তাকে আমি কেন সময় দেব? হ্যাঁ, তাকে সময় দিবে, বলা যায় না 2 বছর পরে এসে আপনার সাথে কাজ করা শুরু করতে সিরিয়াস ভাবে। আমার টিমের মেসার ভাই আছে কিনা জানি না, 2.5 বছর আগে আমার সাথে জয়েন হয়েছে, এই গত মাসে থেকে সিরিয়াস ভাবে কাজ করা শুরু করছে। আমাদের সুলেমান সোহেল ভাই 1.5 বছর আগে জয়েন হয়েছে, ইনশাল্লাহ যখন 1.5 বছর পরে এসে কাজ করা শুরু করছে, এখন স্টার ডায়মন্ডের কাছাকাছি। তার মানে আমরা এইরকম মন মানসিকতা না আমাদের না থাকে, বলেন অনেক টিপ লোক সে তো পয়েন্ট করে না, সে পড়ায় কিনা, তার সাথে আমি কেন যোগাযোগ করবো? হ্যাঁ, তার সাথে আপনি যোগাযোগ করবেন, তার ভিতরে অনেক কিছু আছে। আর যখন সেই ব্যক্তিরা জায়গা উঠবো, তখন ওই ব্যক্তি আপনার সিস্টেমে একজন ডায়মন্ড। অবশ্যই অ্যাক্টিভ এবং নন অ্যাক্টিভ লোকেদের সাথে যোগাযোগ করতে হবে। আমাদের আজকে যে প্রোগ্রাম, এরকম প্রতিদিন প্রোগ্রাম হয়, সাপ্তাহিক প্রোগ্রাম, এই প্রোগ্রাম গুলোতে জয়েন করে আমি সংক্ষিপ্ত এখন শেষ করে দিব। এই প্রোগ্রাম গুলোতে অবশ্যই জয়েন করবেন, আর শুধু জয়েন করলেই চলবে না, প্রোগ্রামে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকতে হবে। এবং শুধু থাকলেই চলবে না, আপনার মাইন্ড সেট আপ, মাইন্ড আপনার একটা দুইটা না কিন্তু, এক মাইন্ড দিয়া আপনার একটা কাজই করতে পারবেন, একটাই চিন্তা ভাবনা করতে পারবেন। আমি এখন প্রোগ্রামে কথা বলতে, এখন তো আমার চিন্তা ভাবনা যদি অন্য আরেকটা থাকতো, তাহলে এই ইনফরমেশন গুলো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতে পারতাম না, রাইট কিনা? কারণ আমার মাইন্ড একটা, কারণ আমার চিন্তা ভাবনা একটাই থাকতে হবে, আমি যখন যেটা করবো আমার ওইটাই থাকতে হবে। আর যারা মনে করেন যে আপনার বিভিন্ন চিন্তা ভাবনা থাকে, ওরা কখনো কোনো কাজে থেকে সাকসেস হতে পারে না। তাহলে প্রোগ্রামে যখন থাকবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত এখন স্পিকার কিভাবে কথা, কারণ আমরা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মের সাথে আছি। আপনি ইন্টারন্যাশনাল একজন বিজনেসম্যান, আপনি ইন্টারন্যাশনাল স্পিকার হতে হবে। নেটওয়ার্ক বিজনেস করতে গেলে আপনি বেশি বেশি কথা বলা শিখতে হবে, বেশি বেশি কথা বলতে হবে মানুষের সাথে, এটা ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট। আপনি যতক্ষণ পর্যন্ত বেশি বেশি কথা না বলতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন না। আপনি যত বেশি কথা বলতে পারবেন, মানুষকে ভালো ভালো ইনফরমেশন দিতে পারবেন, তখনই কিন্তু একটা ব্যক্তি আপনার কথা শুনবে। আর কি এখন আমরা এখানে 100 জন ব্যক্তি, প্রায় 94 জন ব্যক্তি কথা শুনতেছে, আমার কথা শুনতেছে, কেন শুনতেছে? কারণ আমি ওরকম কথা বলতেছি। তাই এই ক্ষেত্রে প্রোগ্রাম শোনার সময় আপনার ফলো রাখতে হবে স্পিকারের মুখের প্রতি, স্পিকারের আপনার ফেসের প্রতি, যে সে কিভাবে বলতেছে কথা, সে কেন বলতেছে এই কথাটা, সে এই ইনফরমেশন গুলো কিভাবে দিতেছে, কিভাবে আমি দিতে পারবো কিনা, কিভাবে আমি দিতে পারবো কিনা, এইভাবে আপনার প্রোগ্রাম শুনতে হবে, সাপ্তাহিক প্রোগ্রাম গুলো। তাহলে কিন্তু আপনি ইন্টারন্যাশনাল স্পিকার হতে পারবেন এবং আপনি বিজনেস ভালো করতে পারবেন। তারপর তারপর হচ্ছে আপনার এই প্রোগ্রাম গুলো আমরা সবাই জুমের মাধ্যমে শুনে থাকি বা দেখি ইউটিউব। আমরা এখানে আরেকটা বিষয় আছে, আমরা সবসময় জুমের আশে বসে থাকি, বলে জুম সন্ধ্যার সময় জুম প্রোগ্রাম হবে তখন শুনবেন না ভাই। আপনি ফ্রি আছেন দুপুর বেলা, ইউটিউবে ঢুকে সুন্দর একটা প্রোগ্রাম শুনেন। আমি অ্যাভেলেবেল প্রোগ্রাম শুনি, অ্যাভেলেবেল প্রোগ্রাম শুনি আমি।
আমি দেখবেন প্রতিদিন একটা লাইভও করে আমার ফেসবুকের ভিতরে। এই লাইভটা আমি গুরুত্ব সহকারে শুনি। তারপর এই লাইভ শেষ করে আবার কি করে আবার আরেকটা প্রোগ্রাম শুনি। রাত্রে নিজের টিমের বিজনেস পার্টনারদের সাথে মিটিং করি। আবার বিকাল বেলা নিজের টিমের বিজনেস পার্টনারদের সাথে মিটিং করি। কারণ নিজেকে এরকম ভাবে তৈরি করতে চাইতেছি যে আমি যে একজন বিজনেসম্যান, আমাকে যেন বিজনেস মনের মতন যাতে দেখা যায়। আমি কি নিজেকে ভাবতে পারছি, এটা প্রথম শেয়ার করছিলাম। আর এইভাবে আমাদের কাজ করতে হবে। আপলাইনের সাথে সবসময় যোগাযোগ রাখতে হবে। আমার আপলাইন এখানে এসএসডি সুমন ভাই সবসময় যোগাযোগ করি, বিরক্ত বেশি করি। অনেক সময় মনে হয় আমার মনে 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 বকাবকি করে কিনা তারও সন্দেহ আছে। বিরক্ত বেশি করি, অযথাই ফোন দেয়, কি অবস্থা, কি করতেছেন, কোনো কথা না, কি কি করতেছেন। সাইফুল ইসলাম ভাই এখানে আছে, তার তার সাথে সবচেয়ে বেশি কথা বলি। আমার আপলাইন সাইফুল ইসলাম ভাই, ওনার সাথে সবচেয়ে বেশি কথা বলি। কোনো কথা নাই, ফোন দিচ্ছে, লিডার কি করতেছেন, ভালো আছেন? আমি অনেক ওনার বিজনেস এর কথা জিজ্ঞাসা করি, বিজনেস কিরকম হইতেছে, ভালো হইতেছে কিনা, কিভাবে চলতেছে। কারণ এখন দেখেন এখানে একটা সাইফুল ভাই কিন্তু একা আছে, পরবর্তী আমার সাথে আবার শেয়ার করতো না, এখন যে কথা শেয়ার করো, শেয়ার করেন কিন্তু পরবর্তীতে। কারণ ওনার কাছে আমি জিজ্ঞাসা করি আপনি বিজনেস কিভাবে করতে, কতটুকু আগাইছেন। এখন ওনার কাছ থেকে আমি এই কথা জিজ্ঞাসা করার কারণটা কি, বিজনেস, ওনার বিজনেস চিন্তা আপনি করবেন কেন? হ্যাঁ, ওনার কাছে জিজ্ঞাসা করার কারণ হচ্ছে আমরা এটা কি আসলে কি করি, লিডারের সাথে যোগাযোগই করি না, তো করবো কখন এই প্রশ্ন গুলা। ওনার কাছে আমার জিজ্ঞাসা করার কারণ হচ্ছে যে উনি কিভাবে বিজনেস করতেছে। উনি যেহেতু ওনার সিস্টেমে যেহেতু এতগুলো ডায়মন্ড, ওনার সিস্টেম, ওনার মতো যদি আমি কাজ করতে পারতাম, আমি অবশ্যই এখান থেকে ভালো কিছু করতে পারি। এই কারণে ওনার বিজনেস এর কথা জিজ্ঞাসা করি, আপনি বিজনেস কেমন চলতেছে, লাইন গুলা কিভাবে সাজাইতেছেন, কিভাবে কোন ব্যক্তির আপনি কিভাবে কাজ করতেছেন জিজ্ঞাসা করি সবসময়। কোনো কথা নাই, কিন্তু কি করতেছেন এখন, খাওয়া দাওয়া হয়েছে, এটা এইসব জিজ্ঞাসা করি সারাক্ষণ। আমরা এরা জ্ঞানের টিমে তিনজন ব্যক্তি সবচেয়ে বেশি ব্যস্ত থাকি, যেটা যেভাবেই হোক না কেন। আমাদের সুমন ভাই, সাইফুল ইসলাম ভাই এবং আমি। ও মানে আমাদের হাতে একটুখানি সময় থাকলে চলছে, ব্যস্ত থাকি এটার ভিতরে, তিনজনের কাছে ফোন দিয়ে ব্যস্ত থাকি। এই ব্যস্ত থাকার কারণটা কি, কারণটা হচ্ছে যাতে আমার মাইন্ডটা যে এখানে সেট আপ করছে এটা যাতে অন্য দিকে যাতে নড়চড় যাতে না করে। আসলে কি আমরা নিজেদেরকে এরকম ভাবে তৈরি করতে পারছি কিনা, প্রিয় বিজনেস পার্টনার, এরকম তৈরি করতে পারছি আমরা নিজেদেরকে? না, তৈরি করতে পারি। সবসময় এরকম তৈরি করবেন। আপনি লিডারের সাথে সবসময় যোগাযোগ রাখবেন, তারপর হোয়াটসঅ্যাপে ভয়েস করবেন। এখানে এই ইনফরমেশন দিয়ে আমি শেষ করে দেবো, কারণ যেহেতু আমাদের লিডার আছে, আর একটা ইনফরমেশন বাকি আছে শুধু। দেখেন, আপনার পরিচিত বাড়াইতে হবে। প্রিয় বিজনেস পার্টনার, সবাইকে অনুরোধ করে বলে আপনার পরিচিত বাড়া। আপনার যখন বিজনেস, বিজনেস মানে কি, বিজনেস এক মাস আপনার ভালো হবে, আর এক মাস দেখা গেছে ডাউন হবে, এরকমই কিন্তু বিজনেসের নিয়মটা। আর যখন যে মাস আপনার বিজনেসটা ডাউন হবে, ওই মাস আপনার ভিতরে একটা শান্তি থাকবে। তখন শান্তি থাকবে তখন আপনার পরিচিত থাকবে, বিভিন্ন লিডাররা আপনার কাছে কল দিবে, ভয়েস করবে, লিডার আসলে এই মাসে বিজনেসটা কিরকম হয়েছে, এই মাসে বিজনেসটা এরকম, যেরকম গত মাসে বিজনেস অনেকের ইয়া হয়েছে। অনেকে যখন আদান প্রদান করছে মেসেজ, তখন নিজের কাছে ভালো লাগবে, মানে আমার একটা পরিচিত আছে, বিজনেস যেরকম হোক না কেন আমি এখানে ইনকাম করতে পারবো। কিন্তু এখন যে একটা পরিচিত আমি লাভ করছি, এটা কখনো তো সম্ভব ছিল না ডিএক্সএন সিস্টেম ছাড়া। আর এখন যদি আমি নেগেটিভ হয়ে যাই, আমার এই পরিচিতটাকে আমার থাকবে, কখনো থাকবে না। তারপর অবশ্যই আপনার পরিচিত বাড়াইতে হবে। পরিচিত বাড়াইতে গেলে আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে ভয়েস করতে হবে, যেটা আমি প্রথম আমাদের লিডার করে এখানে আছে, প্রতিদিন অ্যাভেলেবেল ভয়েস করতাম গ্রুপের ভিতর। ভয়েস যে মনে হোক, ভয়েস ভুল হলে আমাকে বলবে যে ভুল হয়েছে। দেখতাম বড় বড় লিডাররা কমেন্ট করতে, ভয়েস দিয়ে নিছে, অসাধারণ একটা ভয়েস, অনেক সুন্দর হয়েছে, লিডার এগিয়ে যা। এই যে কথাগুলো, এই মেসেজ গুলো যখন আমার ভয়েসে নিচে করছে, তখন আমার ভিতরে আরো আগুন ধরছে, কারণ আমার তো আরো ভালো করতে হবে, আমার তো আরো ভালো করতে হবে। এই বিষয়গুলো আমাদেরকে কেউ শিখায় নাই, তারপর আমরা করছি, আর আপনাদেরকে আমরা শিখাইতেছি যে এইভাবে আপনার পরিচিত বাড়াইবেন, আপনার ভিতরে একটা পজিটিভ থাকার জন্য একটা ইয়া তৈরি করবেন। বুঝতে পারছেন? আপনাদেরকে তার মানে ভয়েস করবেন ভাই, পুস্ট করবেন গ্রুপের ভিতরে আপনার পরিচিত বাড়ানোর জন্য। আর যখন আপনার বিজনেসটা একটুখানি দুর্বল হবে, তখন আপনার ভিতরে ভালো লাগা কাজ করবে, কারণ আপনার পরিচিত এখন ফেমাস ব্যক্তি, এখন সারা ওয়ার্ল্ড আপনাকে চিনে, প্রত্যেকটা ব্যক্তি আপনাকে সম্মান করে, তাই কি না? তাহলে পোস্ট এবং ভিডিও গ্রুপের ভিতরে করবেন এবং শুনবেন, গুরুত্ব সহকারে শুনবেন। যারা লিডারের যে ভয়েস গুলো গুরুত্ব সহকারে শুনে আপনি ভয়েস করতে পারবেন ইনশাআল্লাহ। শেষ যে মেসেজটা, প্রতিদিন সফলতার ভিডিও দেখবে, এটা শেষ মেসেজ। এই মেসেজটা আমরা প্রতিদিন মাসের প্রথম দিনে সকালে কিন্তু প্রতিটা মাসে পাই। কিন্তু এতগুলো কথা কিন্তু আমি শুধু 1 ঘন্টা আলোচনা করছি, শুধু এই আপনার 10টা 11টা সাবজেক্টের উপরে, বিষয়ের উপরে কিন্তু আলোচনা করছি। অথচ সংক্ষেপটা আমরা বুঝছি মানে এটা মনে হয় কিছুই না। লিডার একটা নুরুল আফসার একটা মেসেজ দিছে, এটা কিছুই না। সাইফুল ইসলাম একটা মেসেজ, এটা কিছুই মনে করে। অথচ এতগুলো ইনফরমেশন এই 11টা মেসেজের ভিতরে যেন লুকায়িত আছে, আমরা অনেক কল্পনাই করি না। এতগুলো কথা যে বলছি 11টা মেসেজের ভিতরে, প্রিয় ভাই, আমাদেরকে মাসের প্রথমে যে মেসেজটা আমাদেরকে দিয়ে থাকি, 11টা মেসেজের ভিতরে এই কথাগুলো, এই ইনফরমেশন গুলো।
এবার প্রতিদিন সাকসেসফুল লিডারদের ভিডিও দেখবেন, নুরুল সালমানের সঙ্গে ভিডিও আছে, ওই মাসে অনেক টাকা ইনকাম করে। আরে আমি কখন করব? এটা আবার বিজনেস পার্টনারদের সাথে শেয়ার করতে হয়। এখন আমি যদি নাও দেখি, শেয়ার করবো কিভাবে? আর কি না? কারণ সিটার আছে, তাদের লাইফ স্টাইলটা, তাদের সেলিব্রিটিটা কিরকম দেখেন তো। বাংলাদেশের সিলিম স্যারের ওই প্রোগ্রামটা দেখেন, নিজের ভিতরে দাও দাও করে আগুন। আমি কখন এই স্টেজে হাজার হাজার মানুষের সামনে এত বড় বিশাল বড় একটা ফুলের তোড়া আমাকে কখন দিবে? কখন আমাকে দিবে? এখন আপনি দেখলেন এরকম কল্পনা করতে পারবেন কি না? আমি দেখছি বলে কিন্তু আমি এরকম ভাবে ভাবতে পারি, কল্পনা করতে পারি, আরে আমি কখন এত বড় একটা স্টেজে উঠবো, আমি কখন এত হাজার হাজার মানুষের সামনে একটা বিশাল বড় একটা ফুলের তোড়া, সাথে আমার ওয়াইফ থাকবে, সাথে আমার সন্তান থাকবে, কখন কখন আমাকে দিবে, কখন আমার ওই পজিশনটা আসবে? এখন আমি দেখছি বলে কিন্তু ভিডিওটা আমি আজকে অনুভব করতে পারতেছি, আমি কল্পনা করতে পারতেছি যে এটা হলে আমার সন্তান পাশে থাকবে, আমার স্ত্রী পাশে থাকবে, আমার পরিবার পাশে থাকবে, তাদেরকে নিয়ে বিশাল বড় একটা ফুলের তোড়া আমাকে দিবে। এবং প্রত্যেকটা কান্ট্রিতে হাই কোয়ালিটির ব্যক্তিরা, তারা আমাকে কংগ্রাচুলেশন জানাবে, প্রত্যেকটা কান্ট্রি থেকে। তো এখন দেখছি বলে কিন্তু বলতে হবে, তার এই কারণেই দেখবেন ভিডিও দেখবেন, অবসর সময় আছে 5 মিনিট, 5 মিনিট একটা ভিডিও দেখবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ, ভালো বিজনেস করতে পারবেন। ধন্যবাদ সবাইকে কথাগুলো মনোযোগ সহকারে শোনার জন্য, ধন্যবাদ সুমন ভাইকে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য।